হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মাঞ্চকিন। তো চলো আজকে ঝটপট তৈরি হবে এরকমই একটা ওটসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, এবং যে রেসিপিটা বানাতে সময় একদম কম লাগবে এবং যেই সমস্ত বেবিরা প্রি স্কুল গোয়িং, মানে যারা প্রি স্কুলে যাচ্ছে বা যাবে, যে সমস্ত টডলাররা রয়েছে, কিডসরা রয়েছে, তারা কিন্তু তাদের মায়েরা কিন্তু এই ধরনের রেসিপি বানালে একদমই সময় কম লাগবে এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ। তো চলো কিভাবে রেসিপিটা তৈরি করছি তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপরে দেখো, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়ে আমি তার মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। কিন্তু অবশ্যই মনে রাখবে, ঘি দেওয়ার আগে হিটটাকে মিডিয়াম লোতে করে দেবে, না হলে ঘিটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। তারপরে একটা এলাচ দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ ভিজিয়ে রাখা ওটস, যেটা আমি 5 মিনিট হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। রোলড ওটসগুলো যেহেতু একটুখানি হার্ড থাকে, সেই কারণে এগুলো কিন্তু হতে একটু সময় বেশি লাগে অন্যান্য ওটসের তুলনায়। সেই জন্য এগুলোকে যদি একটু 5-10 মিনিট গরম জলে ভিজিয়ে রাখা যায় বা এমনি জলেও যদি ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু ওটা অনেকটাই সফট হয়ে যায় আর রান্না করতেও সময় অনেক কম লাগে। তো দেখো, এখানে ওটসটা দিয়ে দেওয়ার পরে আমি কিনে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ। তো এখানে আমি যে মিল্কটা ইউজ করেছি সেটা আমি কাও মিল্ক ইউজ করেছি। তোমরাও চাইলে কাও মিল্ক ইউজ করতে পারো, কিন্তু তোমাদের বেবিরা যদি কাও মিল্ক না খায় তবে সেক্ষেত্রে তোমরা বাজার থেকে কিনে অন্য মিল্কও ইউজ করতে পারো। তবে অবশ্যই খেয়াল রাখবে মিল্কটা যেন ফুল ফ্যাট মিল্ক হয়। ফুল ফ্যাট মিল্ক কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। তারপরে দেখো, ওটসটা খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতে আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুর, যেটা আমি কুচি করে রেখেছি। এবং এই খেজুরটা আমি অবশ্যই রাত্রেবেলা ভিজিয়েছিলাম, তা সত্ত্বেও এটা কিন্তু খুব একটা সফট হয়নি, যেহেতু খেজুরের টেক্সচারটা একটু হার্ড। তাই আমি একটু কুচি করে নিয়েছি যাতে হতে সময় কম লাগে। আর আমি এখানে 3টে খেজুর ইউজ করেছি। তোমরা তোমাদের বেবি কতটা মিষ্টি পছন্দ করে সেইটা বুঝে তোমরা কম বেশি করতে পারো, কিন্তু অবশ্যই খেজুরের সাইজগুলো আমার অনেকটাই ছোট ছিল, সেই জন্য আমি এখানে 3টে খেজুর ইউজ করেছি। একটু বড় সাইজের হলে 2টো খেজুর হলেই কিন্তু যথেষ্ট। আর খেজুরে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, আর বাচ্চাদের গ্রোয়িং স্টেজে আয়রন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা নিউট্রিয়েন্ট। সেই জন্য বাচ্চাদের খাদ্য তালিকায় কিন্তু আয়রন রিচ খাবার রাখাটা খুব জরুরি। এবারে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, যেটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটাও গরম জলে। খেজুরের সাথে সাথে কিশমিশেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, আর আয়রন কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা নিউট্রিয়েন্ট। তাই আমাদের এটা এনশিওর করা দরকার বাচ্চাদের খাদ্য তালিকায় যেন আয়রন রিচ খাবার অবশ্যই যেন থাকে। তো তারপরে দেখো, সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পরে ওটসটাকে আমি খুব ভালো করে 5 মিনিট ধরে এরকম করে আমি রান্না করব। তো এখানে দেখো, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, তাছাড়া আরও অনেক নিউট্রিয়েন্ট যেটা একটা মিলের মধ্যে বাচ্চারা কিন্তু পেয়ে যাচ্ছে। এবং সকালবেলায় এই ধরনের পোরেজ কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি, এবং বাচ্চাদের কিন্তু পুষ্টির চাহিদা অনেকটা পূরণ করে দিতে পারে। তো এখানে দেখো, আয়রন সমৃদ্ধ হেলদি ইয়াম্মি ওটসের পোরেজ কিন্তু একেবারে রেডি বেবিকে সার্ভ করার জন্য। তো সকালের ব্রেকফাস্ট হিসেবে এরকম হেলদি পোরেজ কিন্তু বাচ্চাদের অবশ্যই তোমরা দিতে পারো। আর যারা স্কুল গোয়িং বেবি তাদের কিন্তু তোমরা দিতেই পারো, কারণ তাদের এই পোরেজটা খেতে একদমই সময় লাগে না। ইভেন মায়েদের বানাতেও কিন্তু সময় খুব একটা লাগবে না। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবে, তাতে আমার সমস্ত রকমের আপডেট, সমস্ত রকমের কুকিং ভিডিওস তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।